ওপেনিংয়ে সুযোগ পেয়েই পারভেজ হোসেন ইমনের বাজিমাত। হ্যাঁ দর্শক, প্রথমবার পাকিস্তানের মাটিতে বাংলাদেশি কোনো ব্যাটসম্যান দেখিয়েছে ছক্কার ফুলঝুরি। তাই তো লাহোর কালান্দার্সের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এই যে চোখের কোণে জল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশি ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমনের জন্য। কেননা পারভেজ হোসেন ইমন হাফ সেঞ্চুরি না পাওয়ার সেই আক্ষেপটা কোনোভাবেই মেনে নিতে পারেনি লাহোর কালান্দার্সের টিম ম্যানেজমেন্ট। আফসোসে পড়েছেন পারভেজ হোসেন ইমন নিজেও, কেননা 19 বলে 45 রানের চোখ ধাঁধানো এক ঝড়ো ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরেছেন 23 বছর বয়সী বাংলাদেশি এই তরুণ ব্যাটসম্যান। ওপেনিংয়ে নামতেই পারভেজ হোসেন ইমন শুরুটা করেছিল একেবারে ধীর গতির। বাঙালি ক্রিকেট সমর্থকরা আবারও হতাশ হয়েছিল, কেননা আগের 2 ম্যাচে ব্যাপকভাবে ব্যর্থ হয়েছে পারভেজ হোসেন ইমন। কিন্তু না, সেই হতাশা থেকে জয় করেছেন পারভেজ হোসেন ইমন। ইনিংসের 11তম বলটাতে প্রথম ছক্কা হাঁকান পারভেজ হোসেন ইমন। এরপর আরও একটি ছক্কা তো নয়, হাঁটু গেড়ে এক পা উপরে তুলে স্টাইলিশ শট। ধারাভাষ্য কক্ষ থেকে একেবারে প্রশংসার জোয়ারে ভাসছিলেন বাংলাদেশি এই ব্যাটসম্যান। পরপর 2টি ছক্কা হাঁকিয়েই থেমে থাকেননি এই ব্যাটসম্যান। পরের বলেই হাঁকিয়েছেন 4, অর্থাৎ টানা হ্যাটট্রিক বাউন্ডারি, তাও হাঁকিয়েছেন মোহাম্মদ নওয়াজকে। এরপরের বলে ফয়সালকে আরও তোলাধুলা করেন তিনি। প্রথম 2 বলেই 2টি ছক্কা হাঁকান। শুধু এখানেই শেষ নয়, এরপর আরও একটি ছক্কা, অর্থাৎ আবারও পরপর 3 বলে 3টি ছক্কা হাঁকান পারভেজ হোসেন ইমন। তাতে 17 বলেই 44 রান করে ফেলেন বাংলাদেশি এই ব্যাটসম্যান। এরপর অপেক্ষা শুধু পারভেজ হোসেন ইমন দ্রুততম হাফ সেঞ্চুরিটা করবেন, কিন্তু না, ছক্কা মারতে গিয়ে বাউন্ডারি লাইনে আউট হন। 19 বলে 45 রানেই শেষ হয় তার ইনিংস। 5টি ছক্কা 2টি 4, স্ট্রাইক রেট 236। একেবারে বিধ্বংসী এক ইনিংস খেলে লাহোর কালান্দার্সকে নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন পারভেজ হোসেন ইমন। সত্যি দারুণ ইনিংস ছিল, একেবারে চোখে লেগে থাকার মতো। প্রিয় দর্শক, যারা পারভেজ হোসেন ইমনের এই ব্যাটিং দেখেননি, তারা হাইলাইট দেখে নিজের চোখের শান্তি অনুভব করতে পারবেন।